নিসা যত দূরে যাবে তত উঠা, মধ্যে হলো আল্লাহর কুদরতি সিংহাসন। এবারে যত দূরে যাবে তত উঁচা হবে। এখন বলুন তো, মধ্যের সিংহাসনটা কাছের লোকে পরিষ্কার দেখবে না দূরের লোকে? ওইসে না, আমরা কি বলতে বুঝাইতাম? আপনারা খেলার মাঠও বুঝনি, খেলার মাঠও বুঝলে আমরা তো খেলার মাঠে যাইও না, বললো না, দূর থেকে দেখছি সিরিজে দেখা যায়। আমরা বক্তা মানুষ যেমনি চোখ পরে ইন্দে ওই এটার অঙ্ক চলে, এটা সম্পর্কে নিয়ে কিছু হন যায়। দেখছি সিঁড়ি নিচে সিঁড়িটার থেকে উপরে সিঁড়ি ধারাবাহিক না, একটু দূরে 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 দূরে, এটাই তো সিঁড়ির নিয়ম। একটু দূরে, যত দূরে যাবে তত উঁচা হবে, যত উঁচা হবে তত দূরে যাবে। এই খেলার মাঠের খেলাটা নিচের সিঁড়ি থেকে দেখতে আরো বেশি ভালো লাগলো না উপরের সিঁড়ি থেকে দেখতে পরিষ্কার দেখা দেখবো? উপরের সিঁড়ি থেকে দেখতে পরিষ্কার দেখা দেখবো। সেই মাঠটাও এই জাতীয়, নিচটা হলো, মধ্যটা হলো নিচা, যত দূরে যাবে তত উঁচা হবে। এজন্য দূরের মানুষের মধ্যের সিংহাসনটা পরিষ্কার দেখবে। এজন্য এই মাঠের চতুর্দিকে হলো সমস্ত নবী রাসূলের সিংহাসন। এরপরে নবীগণের প্রত্যেক নবীর জান্নাতি উম্মতের সিংহাসন হবে নবীর সিংহাসনের বরাবরে। কার সিংহাসন কত কাছে হবে? যার সাথে নবীর সাথে যার সম্পর্ক যতটুকু, তার সিংহাসনটা নবীর সিংহাসনের তত কাছে হইল। এই হলো 100 নম্বর তালা, ঈদগাহের বাপ। আল্লাহ নবী সাত্তাসের না জিবরাইলকে, জিবরাইল বুঝন লাগবো ঘটনা কি? বুঝলাম আয়নাটায় এই 100 নম্বর তালার দৃষ্টান্ত, এটা ঈদগাহের মাঠ এবং সেখানে আল্লাহর কুদরতি সিংহাসন আছে। সেখানে উঠে কি ঈদ যে পালন করবে সব সম্মিলিত হইয়া অসম্মিলিত হইয়া সংকুলন হবে, তাও হবে। বুঝলাম এখন ঈদ যে পালন করবো কতদিন অন্তর অন্তর? আমরা ঈদ পালন করি বছরে কয়টা? 3টা, 2টা। আরেকটা আছে না 3? রবিউল আউয়ালের 12 তারিখ, এটা হলো ওইটা না, আল্লাহ দিয়েছেন 2টা। এরা দিছে কয় আল্লাহ যেটা পারে না, আমরা ওইটা থাকি। এরা হওয়ার বুঝুন ফেরাউন থেকে হোক না। আল্লাহ দিয়েছেন 2টা, আল্লাহর হওয়ার থেকে আমরা বিদাতির হওয়ার বেশি। আমরা দিলাম 3টা। শুধু তাই না, আরো মজার কাহিনী, আল্লাহ যে 2টা দিয়েছেন এটা হইল ছোট, আমরা যেটা দিয়েছি এটা হইল শহরীদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। একটা বড় ফেরাউনও বুঝতো ও তো মুসার খুদায় আমার সাথে পারে না, যুদ্ধ হইয়া দেখছি মুসার খুদায় আমার সাথে পারে না। যাই হোক আমার ভাই, আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন ঈদকে পালন করবো, সেটা মিঠা কতদিন অন্তর অন্তর, কি বছরে না 5 বছরে না 10 বছরে না কোন সিস্টেম? জিবরাইল বলেন নবীজি 5-10 বছরেও নয়, বছরেও নয়, মাসেও নয়, প্রতি সপ্তাহে 6 দিন অন্তর অন্তর জুমার দিনে সমস্ত জান্নাতীরা 100 নম্বর তালায় ঈদ পালন করিব। তুমি বলেছ জান্নাতের একটা তালা থেকে আরেকটা তালা হলো 500 বছরের রাস্তা, তাইলে 99টি তালা পাড়ি দিয়া প্রতি জুমার দিনে 100 নম্বর তালায় যাইব কিভাবে? তুমি খুঁজো আল্লাহ থেকে অবগত হইয়া বেহেশতের এক তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা, আর এখন হইতেছে প্রতি জুমার দিনে 1 তালা থেকে 99 তালা পর্যন্ত সমস্ত জান্নাতীরা 100 নম্বর তালায় উঠা ঈদ পালন করবো প্রতি 6 দিন অন্তর অন্তর। কে এত দূরত্ব রাস্তা যাইব কিভাবে? এটাই বলেন নবীজি, এ আল্লাহর হাবিব, জান্নাতীরা যেভাবে জান্নাতে একটা বাড়ি দেওয়া হইব, তেমন ভাবে বাড়িতে গাড়িও হইব। বাড়িতে গাড়ি থাকবো, ঠিক না বেটি? বাড়িতে গাড়ি থাকিব, সব বাড়িতে গাড়ি দিই। আমরা শরীরপুরের সব বাড়িতে গাড়ি যাইনি, জানা
তেলকিটা লন্ডন মিশন লন্ডন বাড়ি হল ছুড়লে সাদাও সুন্দর ঘুরে সব বাড়িতে গাড়ি যেত আর রাস্তাঘাট দেখা বসে নিত আমরা চললে আমরা ভয় লাগে কত দিশা আশ্চর্য একটা রাস্তা আবার একটা ছোট ব্রেস করে তুই আছে বড় বড় রাস্তা করো বড় বড় ব্রেস করো এটা সব বাইরে পুরা করো এটা ব্রেজ হইছে না এটা লন্ডনের ব্রেজ আমার ভাই সাহেব বাড়িতে গাড়ি যাইতে হবে এই বাড়ির বেলু আলাদা সৈয়দপুরে আর লন্ডনে ইজাত বাড়িও হলতা হইতো না জান্নাতি বাড়িতে প্রতিজনের যেমন বাড়ি থাকবো বাড়িতে গাড়িও থাকিব ইব্রাহিম নবীজিকে বলে ও আল্লাহর হাবিব জান্নাতীদের যেমন ভাবে বাড়ি দেওয়া হইব তেমন ভাবে বাড়িতে গাড়িও যাইব গাড়িও থাকিব এ আল্লাহর নবী এক তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা ঠিকই আছে গো নবীজি কিন্তু ওই গাড়িতে যখন উঠবে গো নবীজি 500 বছরের রাস্তা এক তালা থেকে আরেক তালা কিন্তু 99টি তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় যাইতে মাত্র কয়েকটা মিনিটের প্রয়োজন হইব ঠিকই তার গাড়ি নবী বলেন জিব্রাইল জি এই গাড়ির ইঞ্জিনটা কি ধরব আর ড্রাইভারটা কেটে হইব এই গাড়ির ড্রাইভার কেটে হইব একতলা থেকে আরেকতলা 500 বছর আর 99 তালা ফাড়ি দিব কয়েক মিনিটে এই গাড়ির ইঞ্জিনটা কি হইব আর ড্রাইভারটা কেটে হইব জিব্রাইল বলেন নবীজি এই গাড়ির কোনো ইঞ্জিন নাই এই গাড়ির কোনো ড্রাইভারও নাই ইঞ্জিন যদি থাকে ওয়ার্কশপের প্রয়োজন হবে ইঞ্জিন মিস্ত্রির প্রয়োজন হবে ড্রাইভারেরও প্রয়োজন হইব এ আল্লাহর নবী এই গাড়িতে ইঞ্জিনও নাই ড্রাইভারও নাই আছে সেটা হলো জান্নাতি সাহেব জান্নাতি সাহেবের দেহটা হইল সেই গাড়ির ইঞ্জিন আর জান্নাতি সাহেবের মনটা হলো সেই গাড়ির ড্রাইভার সাপ উঠলে ওই চলে সাপ উঠলে সাপের দেহটা ওই বলে করে ইঞ্জিন ফিট হয়েছে আর সাপের মনটা হলো সেই প্রাইভেটের ড্রাইভার পাইলট সেই বিমানের পাইলট সাপের মনে চাইছে 100 নম্বর তালায় যাইতা 99 তালা বাড়ি দিলেই কয়েক মিনিটে আমার ভাই আপনার বলছেন 5 নম্বর তালা আপনার বাই গেছে 50 নম্বর তালা এখন মন চাইছে ভাইয়ের বাড়িতে যাইতাম শ্বশুরের বাড়িতে যাইতাম তোমার বাড়ি বিমান আছে রে তোমার বাড়ি প্রাইভেট আছে রে এই প্রাইভেটে উঠবে যাইয়া উঠার সঙ্গে সঙ্গে ইঞ্জিন ফিটিং তোমার দেহটা হলো ইঞ্জিন তোমার মনটা হলো ড্রাইভার তোমার মনে আছে 50 নম্বর তালা ভাইয়ের বাড়িতে যাইতাম মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার দে 49 নম্বর তালা পাড়ি দিয়া 50 নম্বর তালা ভাইয়ের বাড়িতে হাজির বলেন জিব্রাইল বুঝছি তোমার সব দিক বুঝলাম এই হলো আয়নাটা হলো সেই মাঠের দৃষ্টান্ত আর আয়নার মধ্যে কালো দাগটা হলো সেই মাঠের মধ্যখানে কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত বুঝলাম জিব্রাইল দেখেন মাঠের দৃষ্টান্ত বুঝলাম সব জান্নাতি তার মধ্যে সংকুলন হবে তাও বুঝলাম যাইব কেমনে তাও বুঝলাম এই গাড়ির ইঞ্জিনটা কি ড্রাইভারটা কি তাও বুঝলাম জিব্রাইল আরেকলা কথা বুঝার লাগে সেই কথাটা হইল ঈদের আনন্দ বানাইব কি দিয়া ঈদের আনন্দ বানাইব কি দিয়া এই কথাটা বাকি রয়েছে না জিব্রাইল ঈদের আনন্দ বানাইব কি দিয়া ঈদের আনন্দের জিনিস আছে না আছে না আমরা যে দুইটাই পালন করি আনন্দ বানাই কি দিয়া গুটি খেলা দিয়া আমার ভাই টাস খেলা দিয়া জুয়া খেলা দিয়া সিনেমাতে ভালো বই দেখিয়া নাউজুবিল্লাহ আল্লাহ দেওয়া ঈদ আল্লাহই বইলা দিয়েছেন এই ঈদের আনন্দ বানাবে কি দিয়া আমরা যে দুইটা ঈদ পালন করি এই দুটা ঈদের আনন্দ প্রতিটা ঈদের আনন্দ হলো দুইটা কুরবানির ঈদের আনন্দ হলো একসাথে তোমার একসাথে ঈদের নামাজ পড়বো ঈদের একটা আনন্দ
আর রোজার ঈদেরও আনন্দ হলো একসাথে ঈদের নামাজ পড়বো। এছাড়া প্রত্যেকটা ঈদে আরেকটা পূজা আছে। কুরবানির ঈদের আরেকটা আনন্দ হইল বড় বড় প্রাণী, বাবারি উটের মতো প্রাণী, মহিষের মতো প্রাণী। আর আপনারা তো ধন্যবাদ মানুষ, আমরা তো ঈদের দিন আর আপনার কাছে আইতে পারি না। যতটুকু আইডিয়া হয় বিশাল বিশাল সার হলামেন, কতটা ঠিক না ঠিক? যে সার হলেন না কুরবানি করেন, ওহরটা যদি চলিয়া যায় সৈয়দপুরে বেড়ে দেখছ হরটা হয় যদি হরটা চলে, কিন্তু চলে না রে। আল্লাহ তারে মানুষের অধীনে করে দিয়েছেন। ছোট বাচ্চাও বড় একটা সারে ডাকাইয়া নিতে পারে। এদিক যা, ডানে যা, বামে যা, এই দিক যা, সেই দিক যা। এই বড় বড় প্রাণীরে তোমাদের অধীনে কইরা দিছি। ঈদের দিনের আনন্দ এই বড় প্রাণীরে সাইবার জন্য দুইটা ফালাইয়া, জমা হইয়া, শুনাইয়া, টুকরা হইয়া, ডেক্সিটার দিয়া, ফাঁক কইরা খাইয়া হলো। কত বড় ঈদ, ছোট ছোট প্রাণী আর অত বড় বড় প্রাণী দেখাইয়া দেখি। রোজার ঈদের আরেকটা আনন্দ হইল এক মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে নাই। তারা ঠিক না ঠিক? যে সুরায় খাইছে এর মতো শান্তি কেউ যদি খেলায়, বাচ্চা এনে খেলায়, একটা বউ না দুঃখী লেগেও একটা বাচ্চা যদি দিক খেলায়, তাহলে সব গোলাস লাগাবাজির চেষ্টা করিয়ে দিব। এই শুরু হইয়া খাওয়ানোর আফসোস নাই না। এই সুরা রোজা সুরা, এর থেকে রোজা রাখতে দেখিস বহুত আনন্দ। রোজা রাখলে কোনো কষ্ট হয় না। আবার আমরা জোগানের ঘরে একটু কিনা লাগে আর আসরের ঘরে খুশি লাগে। আর কিছু করবে খাইয়া বল আমার ভাই জান। তো রোজার ঈদের আনন্দ হলো একটা মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে না। আল্লাহরও মানা, বন্দারও মানা। এখন ঈদের দিনে, রোজার ঈদের দিনে আজকে আমি আল্লাহ খুলিয়া দিছি, আজকে আমারও মানা নাই, আল্লাহরও মানা নাই, বন্দারও মানা নাই। দিনের বেলা খা, লুকাইয়া না, দেখাইয়া খা, জম্মা খালি খা, ফারস খা, না পর্যন্ত খা। ঈদের আনন্দ কথা বুঝতে হইতেছে না, হইতেছে না। জিব্রাইল জিজ্ঞাসা করলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, সেখানে ওইটাতে ঈদ পালন করিব, ঈদের আনন্দ বানাইব কি দিয়া? আনন্দের জিনিস সেখানেও দুইটা হবে, সেখানেও কথা হবে, দুইটা হবে। এই আনন্দ বানাইব কি দিয়া, এটা বোঝানোর জন্য কিছু কথা বলতেছে শুনে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে আগে, প্রথম জুমার দিন আসার আগে আগে 100 নম্বর তালাতে আছে ঈদগাহের মাঠ আছে, সেখানে উঠে ঈদ পালন করতে হবে। এগুলি জান্নাতীরা কিচ্ছু জানে না। জান্নাতের প্রথম জুমার দিন আসার আগে আগে জান্নাতের পাবলিকদেরকে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবেন। হারে জিজ্ঞাসা করবেন, আমরা রে না আপনারা রে? জান্নাতি আলিম রে না পাবলিক রে? পাবলিক রে। পাবলিক কি জান্নাতে যাইব? কত আসতে হইছে বাহাদুরের মতো হবে। আলি হুজুর আপনারা একলা না, আমরাও দেব না গেলে আপনারা ওয়াজ আইছি কেন? তাইলে তো আপনারা হুজুর ভাই ওয়াজ করতে, হুজুর ভাই শুনতা আমরা ওয়াজ আইছি নিতে জান্নাতে যাইবার লাগিয়া। কথাটা ঠিক না ঠিক? জান্নাতে পাবলিক যাবে যে সমস্ত পাবলিকরা আলেমকে মহব্বত করে, ওয়াজকে মহব্বত করে, ওয়াজ শুনে ওয়াজ মতে আমল করে, এই সমস্ত পাবলিক হবে জান্নাতি পাবলিক। আর যে সমস্ত পাবলিকেরা আলেম দেখতে পারে না, টুপি দেখলে বলে, দাড়ি দেখলে বলে, আছে নাকি সুইজাতে? এগুলো জাহান্নামী পাবলিক। প্রথম জুমার দিন আসার আগে আগে জান্নাতের পাবলিকদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন। কি কথা? জান্নাতি পাবলিকের দৃষ্টি, তোমরা তো দুনিয়াতে আমার আলেমের ওয়াজ শুনছিলে, জান্নাতের সুখের কথা ওয়াজ শুনছিলে, এখন তো জান্নাতে আসো, বলো তো দেখি যা শুনছিলে বাস্তবে আইসা তা হইছো না হইতো না? আল্লাহর কথা সুন্দর নিনা সুন্দর না। আল্লাহ দিবেন ওয়াজ যা শুনছিলে মিফুরিতে হইছিল জান্নাতে নেই ইসু, এটা জান্নাতে এখন আইছো ভাইছো নি না? আল্লাহ হুজুর হিসাব করছি না, আল্লাহ ওয়াজ যা শুনছি সব পাইছি। ও আল্লাহ, শুধু তাই না,
যা শুনছি তা তো পাইছি ওই এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি পাইছি গল্লা। আল্লাহ বলবেন ঠিকই আছে রে জান্নাতি, ওদের যা শুনেছ তার থেকে কোটি কোটি গুণ বেশি পাইছো। তবে যাই না রাখো, জান্নাতের 1 নম্বর সুখ আর 2 নম্বর সুখ, আসল 2টা সুখ তোমাদেরকে আমি আল্লাহ এখনো দেই না। জান্নাতের আসল 2টা সুখ এখনো দেই নাই, ওই 2টা দিয়ে ঈদের আনন্দ মানাইব। জান্নাতের আসল 2টা সুখ তোমাদেরকে এখনো দেই নাই। আল্লাহ এটা কি বললাই? ও যেটা শুনছিলাম তা শুই না ওই ফাগল হইছি জান্নাত রাইতা, জান্নাত আসি এসে পাইছি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি পাইছি। আর তুমি আল্লাহ এখন আসল 2টি রইছে তে দাও দাও না আসল 2টা। তাহলে আল্লাহ বলবেন ও পাবলিকের গোষ্ঠীরে দিতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি? জান্নাতের আসল 2টা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, তাইলে দিব, নাইলে দিতাম না। আল্লাহ দিবেন, শর্ত লাগাইয়া বার করো, আসল 2টা সুখের নাম বার করো। এখন পাবলিক ফাংশন শুরু হইল। পাবলিক ফাংশন বুঝেন, পাবলিক যখন কোনো বিষয়ে জানতে যায় মাছের বাজার বানায়নি না বানায় না, ওই নি এটা মাছের বাজার হয়েছে। তোরা আমার মাইনা রেখে পাবলিকে কি লিডারিতে করবো? তোমার শোন, আমি আসল 2টার নাম কইতেছি, 1 নম্বরে যাই, 2 নম্বরে যাই। আরেকজন দাঁড়িয়ে একটু রাত হইছো, এটি তোর বাড়িতে নাই, আমার বাড়িতে আছে। আর আল্লাহ বলছেন এই 2টি এখনো দিচ্ছেন না, কেউ বাড়িতেই নাই। আরেকজন দাঁড়িয়ে একটু আমি শুন, 1 নম্বরে এই, 2 নম্বরে এই, এইভাবে পাবলিকটা নাচানাচি করবো, আরেকজনে ক্রস করবো, হইছে না, এটা তোর বাড়িতে নাই, আমার বাড়িতে আছে। এখন একেবারে এলা একটা পাবলিক দাঁড়াইব, আমার মনে হয় বাঙালি এ দাঁড়াই কইব, এ জান্নাতি পাবলিকের গোষ্ঠী আলেন আফালাফালি কইরা কোনো লাভ নাই, কিভাবে আমরা বাকিং করতে পারবো না। শুনরে আমার বুদ্ধি হলো, যে সমস্ত হুজুরদের ওয়াজ শুনিয়া জান্নাতে আইছিরে, ওরাও জান্নাতে আসেন, গোহরপুরি, অলিপুরি, মিরপুরি, কাসেমি, আনসারি, এরাও জান্নাতে আসছে রে। চলো আমরা এদের কাছে যাই, যাইয়া বলি জান্নাতের আসল 2টা সুখের নাম শিখাইয়া দাও। এই কথা শুনলে সব পাবলিকরা হবো নারী, এই বুদ্ধিটা ঠিক আছে। আমাদের সিল্লা সিল্লি ফিরে লাভ নাই, লোকদের কি মিরপুরি হয়ে আছে। আমার জান্নাতের পাবলিকরা হুজুররা দ্বারা যাইব, যাই কইব এ সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, এ সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, দুনিয়াতে যেভাবে আপনাদের পিছনে দৌড়তে হতো তেমন ভাবে জান্নাতে আসার পরও আল্লাহ আমাদেরকে কেমতি দেয় নাই, আবার দৌড় তুলাইছে। কি কষ্ট আমরা বুঝছি না, জান্নাতে এসে আমরা এসে দূরতে গেলে দুনিয়াতে না দোস্ত সমুক জায়গা কোনো কুচুরাই বা লৌড়ে লৌড়ি কত যাইতাম শুনতাম, তো জান্নাতে কেন দৌড়তে এরা বানিয়ে সারা কথা বলবো। আল্লাহ আমরা জিজ্ঞাসা করলেন পাইছো নি? যখন ছিলেন আমরা বললাম পাইছি তো আল্লাহ। আল্লাহ এখন এর চাইতে আমরা বললাম এর চাইতে আরো কোটি গুণ বেশি পাইছি। আল্লাহ আসল 2টাই দিয়েছে, আমরা কই দিলাম আল্লাহ এখন দিতে পারি। আসল 2টা সুখের নাম ধরিয়া আমার কাছে চাইতে হবে। এ সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, এই জন্য আপনাদের পিছনে আবার দৌড়াইছি, জান্নাতের আসল 2টা সুখের নাম শিখাইয়া দাও। মিরপুরির ব্যাটারির শ্বাস শেষ হয়ে যাবে। হুজুররা কইব ওস কি আসল 2টাই দিছে, আমরা তো জানি না। ইয়া এরা কইব কিতাব যা পাইছিলাম এর থেকে কিছু ওয়াজ হইছিলাম, আমরা কি কিতাব যা পাই সবটাই ওয়াজ হইলিতাম পারি? এটা কি সম্ভব? আমরা একটা আয়াত ধরি, একলা টুকরা ধরি, একলা বিষয় ধরি, এর থেকে গুছাইয়া কিছু কথা হই সারা নাই তো থাকে। যা কিতাব পাইছি সব কি ওয়াজ করা সম্ভব? হুজুর রাখিব ওয়াজ যা কইছি তাও পাইছি, কিতাব যা পাইছি তাও পাইছি, এর চাইতে আরো কোটি গুণ বেশি পাইছি। আর তোমরা আসল 2টাই বুঝছে, আমরা অর্থ জানি না।
আর নেতাগিরি করতে নি এখন হুজুররা পর্যন্ত পারে না আর তুমি নেতাগিরি করো এখানে রাত দিছি হুজুরার গানো চাইয়া হুজুরার মধ্যে দুই জাতের হুজুর আছে এক জাত হলো এলা যেমন মিরপুরি সাহ মুফাসসিরে কুরআন ওয়াইজিনে এজাম মুক্তাকুন এরা ছাড়ো আমরা দেশের মানুষ সারা দেশের মানুষই চিনে বিদের বসে যারা থাকে এরাও আমরা চিনি ঠিক না ঠিক কিন্তু প্রতিটি এলাকার মধ্যে এমন এমন আলেম আছেন যারা এলাকা ভিত্তিক মানুষে চিনে বাহিরে চিনে না বাহির তরু এলিমের সাগর আল্লাহ এই হোক ওই এরা হুজুররা যারা মুফাসসিরে কুরআন এরা কইব ঠিক আছে কোনো অসুবিধা নাই আমরা আসল দুইটা নাম্বার করে নেব আর কুরআন শরীফ তাফসীরুল কুরআন সম্মেলন খালি কি তাফসীরুল কুরআন ছুঁয়ে ছুঁড়ে ওই না জান্নাতে হইব জান্নাতে হইব তাফসীরুল কুরআন মহাসম্মেলন করব আসল দুইটা সুখে নাম বাহির করার জন্য কোন সিস্টেমে প্রথম পারার প্রথম সূরার প্রথম আয়াত থেকে আমরা শুরু করে দিব তেলাওয়াত করে দিব তাফসীর করে দিব আয়াতে যে সুখের কথা হইব দেখব এটা বাস্তবে আছে না নাই যখন দেখব কোরআনেও আছে বাস্তবে আছে এটি এখন নয় প্রিয় নয় যখন দেখব কোরআনে আছে বাস্তবে নাই এটা ওই এক এরপরে আবার যখন দেখব কোরআনে আছে বাস্তবে নাই এটা ওই দুই এইভাবে আসল দুইটা বার করে দিই শুরু হলো তাফসীরুল কুরআন মহাসম্মেলন এ ভাইয়ারা এক পারা শেষ 5 পারা শেষ 10 পারা শেষ 15 পারা শেষ 20 পারা শেষ 28 পারা শেষ এই পর্যন্ত যা কোরআনে পেয়েছে রে সমস্ত জান্নাতে মওজুদ 29 পারা গিয়ে ঢুকছে দুঃখে আয়াতের লাগাম পাইছে যে আয়াতটা আমি খুতবাতে পাঠ করেছিলাম এখন বুঝেন আমরা বক্তা মানুষ আমরা খুতবাতে যে আয়াতটা পাঠ করি যে হাদিসটা যে আয়াতটা তেলাওয়াত করি আর যে হাদিসটা পাঠ করি এটা রহস্যজনক ঈদিনের জন্য ঠিক না ঠিক 29 নম্বর পারা গিয়া একটা আয়াতের লাগাম হয়েছে এই আয়াতে যা আছে বাস্তবে তারা এখনো পায় না উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা বেহেশতি উলামায়ে কেরাম চিৎকার মারিয়া দিব এ জান্নাতি উলামায়ে কেরাম এ জান্নাতি পাবলিক এতক্ষণে পাইছি রে আয়াতে যা পেয়েছি বাস্তবে তা এখনো আমরা পাই নাই সেইটা কি উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হইব সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর কুদরতি হাইসিয়তে কুদরতি পজিশনে আল্লাহকে দেখিয়া সরাসরি আল্লাহর দিদার হাসিল করতে হবে ওইটা তো আমরা পাইছি না আচ্ছা ঠিক আছে যাতে একটা বাইরে গেছে আর রইছে পারাদের হারার মতো দেখা যাক এর ভিতরে যে আরেকটা হওয়া যায় এই পারাদের হারা শেষ আরেকটা হওয়া যায় না বেদাগিরি শেষ সারা কোরআনের তফসির ঘুরা বার করতে চাইছিল 2 হাত বাইরেছে একটা তাইলে সালাকি উলামায়ে কেরামের সালাকি রইল না শেষ বাহাদুরি শেষ এইভাবে একটা সারা কোরআনের তফসির করে একটা বাইরেছে বাইরে তুই তফসির শেষ করে কইব আল্লাহ মানে এটা সাইলিত খোদার কাছে এমন অবস্থায় শহীদ ফুলে পাবলিকে তো বলি ফুলি রাখো আল্লাহরে কি কইতে বলে যে দাবার করছি এটা হইতাম বলে ওইতো না আল্লাহর কথাবার্তা আপনারা সাথে হইছে না আমরা সাথে হইছে আল্লাহর কথা ডিজাইন বুঝছেন নি আল্লাহর কথা ডিজাইন হইল দুটা বার কইয়া দুটা চাইতে হবে একটা বার কইয়া একটা চাইলিবে আল্লাহর কথা ডিজাইন এইরকম নয় এখন একটা বার কইয়া চাইলিতেছেন আরেকটা বার আমার ভাই সালাকি উলামায়ে কেরামের সালাকি শেষ তখন দাঁড়াইবে ওই সমস্ত উলামায়ে কেরাম বাকুল রূপ ইলমের সাগর আল্লাহ বলি এরা দাঁড়াইয়া বলবে এ উলামায়ে কেরাম এ জান্নাতের পাবলিক আমরা একটা কাজ করি একটা যেহেতু আমরা বাহির করেছি সেইটা আমরা খোদার কাছে চাইবো আর 2 নম্বরটার বেলায় আমরা বলবো মৌলাদের 2 নম্বরটা কি আমরা তো বাহিরও করতে পারি না জানিও না তুমি আল্লাহ তো জানো সুতরাং 2 নম্বরটাও তোমার কাছে চাও
এই কথাটা শুনি না জান্নাতি পাবলিকার আলিম সত্য না হুজুর এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন সব মিল্লা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রে আমরা তোমাকে দেখতে চাই, সরাসরি তোমাকে দেখিয়া তোমার দিদার হাসিল করিতে চাই। সাথে সাথে 2 নম্বরটা কি আমরা তো জানি না, সেই 2 নম্বরটাও তোমার কাছে চাও। এটা হইতে হইতে প্রথম জুমার দিন আসিয়া যাইব। আল্লাহ বলেন যাদের বাড়িতে সিংহাসন আছে, গাড়ি আছে, প্রাইভেট আছে, এই প্রাইভেটে উঠো, উঠলে ইঞ্জিন ফিট হবে আর তোমার মন কবে এই গাড়ির ড্রাইভার মনে মনে নেট কইরা উঠো 100 নম্বর তালা ঈদগাহের মাঠে যাইতাম। সব জান্নাতি, এমনকি জান্নাতি পুরুষ দুনিয়ার জগতের যে সমস্ত মহিলারা জান্নাতি হবে, এরাও বাড়ি হবে, এরাও গাড়ি হবে, এরাও আমার ভাইয়ারে সব কি জান্নাতি। যাদের প্রাইভেটে উঠবো এক তালা থেকে আরেক তালা দিলাম 500 বছরের রাস্তা নেই, অথচ মাত্র কয়েকটা মিনিটের ভিতরে 99টি তালা পানি দিয়া 100 নম্বর তালা তার সিংহাসনের কাছে যাইয়া গাড়িটা লেন করিব। মাত্র কয়েক মিনিটের ব্যাপার। বিমান থেকে ওই গাড়ির থেকে ওই দেখবো একটা সিংহাসন দেখা যায়, দেখে আফসোস করবো ও তো সুন্দর সিংহাসন, এটা যদি আমার ভিতরে। এইবারে গাড়ির থেকে নামছে, লাগবে সামনে বাসে, বাইরে দেখে এটার মধ্যে এর নাম লেখা। কি রে এটার মধ্যে আমার নাম লেখা? আর একটু বাইরে দেখে নামের নিচে আমার ঠিকানা লেখা, অমুক নম্বর তালা, এমুক নম্বর বাড়ির সাহেব। ও বুঝছি রে, এটা আমার সিংহাসন। জাতির সিংহাসনে সবাই উপবিষ্ট হইবে। এমন অবস্থায় আল্লাহ কুদরতি মধ্যের সিংহাসনে, আল্লাহ তার কুদরতি পজিশনে উপবিষ্ট হবে। সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবে টক গাইয়া আর দিদার হাসিল করিতে থাকিব। এ ভাইয়ারা দেন এমন মজা লাগবে, ও ভাই বুঝে রাখো জান্নাতে আল্লাহকে দেখার এত স্বাদ, এত মজা। দুনিয়ার বাড়ি তো দূরের কথা, সৈয়দপুরের বাড়ি দূরের কথা, লন্ডনী বাড়ি দূরের কথা রে, জান্নাতি বাড়ি যে তো সুখের বাড়ি। এই বাড়িটা সাইডা যে ঈদগাহে গেছে রে, জান্নাতি বাড়ির কথা পর্যন্ত ভুলিয়া যাইব। এমনকি 2 নম্বর যে আরেকটা দরখাস্ত করেছিল সেইটার কথাও ভুলিয়া যাইব। টকব গইয়া আল্লাহকে দেখিতে তাকিব, আল্লাহর দিদার হাসিল করিতে তাকিব। সুতরাং জান্নাতের এবারে উঁচা লেভেলের সুখ হলো আল্লাহকে দেখা। এর চাইতে মজা আর কিছু হতে পারে না। সব ভুলে দেবে, জান্নাতি বাড়ির কথা ভুলে দেবে, 2 নম্বরটাও ভুলে দেবে। অনেকক্ষণ পরে আল্লাহ নিজে স্মরণ করে দিন, কি ব্যাপার তোমরা বাড়ির যেটা না, বাড়িতে এত সুন্দর বাড়ি বানাই দিছি, বাড়ির থেকে এসো তোমরা বাড়ির যেটা না, আর তোমরা তো কইলে 2 নম্বর আরেকটা তিনটা দিতে না। জান্নাতীরা কইব মওলা রে তোমারে দেখিয়ে এত মজা পেয়েছিলাম, এত স্বাদ পেয়েছিলাম, মওলা রে দুনিয়ার বাড়ি তো দূরের কথা, জান্নাতি বাড়ি পর্যন্ত ভুলে গিয়েছিলাম, 2 নম্বরটাও ভুলে গিয়েছি। মওলা রে তুমি যেহেতু স্মরণ করাইছো, এবারে 2 নম্বরটা দেও। 2 নম্বরটার পরে আমরা আমাদের বাড়িতে চলিয়া যাইব, আবার জুমার দিনে তোমারে দেখার জন্য আসিব। দুইটা দিয়া ঈদ পালন করিব। একটা হইল সরাসরি আল্লাহকে দেখবে, আর একটা কি এটা হইল চোখ কানের ব্যাপার। একটা হলো চোখের ব্যাপার, আর একটা হলো কানের ব্যাপার। চক্ষু দিয়া আল্লাহকে দেখিব, আর কান দিয়া আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করিব। এই বন্ধু দিয়া একটা দেখা আর একটা শ্রবণ করা। এখন আল্লাহ বলবেন রেডি হও, রেডি হও, তোমাদেরকে 2 নম্বরটা দেওয়া হবে। এখন 2 নম্বরটার আগে আল্লাহ একটা ভূমিকা স্বরূপ দিবেন। ভূমিকা স্বরূপ কি দিবেন? আমরা ওয়াজ বইতে ওয়াজের আগে অনেক সময় একলা না হাত দেয় না,
এটা কি ওয়াজ নামাজের ভূমিকা? ওয়াজের ভূমিকা। 2 নম্বরটা দেবার আগে আল্লাহ 2 নম্বরের ভূমিকা শুরু। দাউদকে ডাক দিবে, ও দাউদ, তোমার কণ্ঠ দিয়া আমার জান্নাতে কিছু শোনাও। এটা না শুরু, কেনা শুরু, এটা ভূমিকা। আমার ভাই আল্লাহ দাউদকে ডাক দিবেন, এ দাউদ রে, দুনিয়ার জগতে যেই জঙ্গলাতে এত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক মানুষ পুরুষ দল বেঁধে বছরিয়া দিনের বেলায় যেই জঙ্গলাতে যাইবার সাহস পাইত না, এত সাপ বিচ্ছু। এ দাউদ, তুমি সেই জঙ্গলাতে একা একা অস্ত্র ছাড়া রাতের গভীরে তুমি যখন সেটাই দিয়া আল্লাহু নামের মধুর কণ্ঠের জিকিরটা শুরু করে দিতে রে, ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল মা দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তাইর ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আবিবি মাহু ওয়াত-তাইর। হে আমার দাউদ, এমন জঙ্গলাতে তুই যখন শেষ রজনীতে একা একা আল্লাহ নামের জিকির শুরু করে দিত রে, দাউদের জিকিরের তালে তালে সেই পাহাড়ে পর্যন্ত যত আল্লাহু আল্লাহ, ওই পাহাড়ের পাখিরা দাউদের মাথার উপর সারিবদ্ধ হয়ে এরাও যত দাউদের সঙ্গে আল্লাহু আল্লাহ। সেই জঙ্গলার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক দাউদের তোমার চতুর্দিকে সারিবদ্ধ হয়ে এরাও তোমার সঙ্গে যত আল্লাহু আল্লাহ। দাউদ রে, তোমার মধুর কণ্ঠ দিয়া কিছু শোনাও। 2 নম্বর না 2 নম্বরের ভূমিকা? ভূমিকা দাউদে শুনাইবে। দাউদের কণ্ঠ শুইনা সমস্ত জান্নাতীরা দাউদের সিংহাসন দেখা মারহাবা দিব, মারহাবা মারহাবা দাউদ নবী, মারহাবা দাউদ নবী, দাউদ নবী, মারহাবা মারহাবা, সবাই মারহাবা দিব, না একটু দিব। এটা 2 নম্বর না ভূমিকা? এবারে আল্লাহ ডাক দিবেন, এ আমার হাবিব, দুনিয়ার জগতে তোমার বাংলা খেজুর পাতার বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে রে আমার হাবিব, আর ওই নামাজে মধুর কণ্ঠে তেলাওয়াত করতে রে দুশমনের বড় বড় লিডাররা পর্যন্ত লুকায়া লুকায়া শুনত, আমি আল্লাহও শুনতাম রে। এত মজার তেলাওয়াত হাবিব রে, আজকে ঈদগাহের মাঠে ঈদের 2 নম্বর আনন্দ তোমার কণ্ঠ দিয়া আর রহমানের তেলাওয়াতটা শোনাও। আমার ভাই নবীজি টান দিবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ ভাই বোনেরা, দাউদের কণ্ঠ শুনে সবাই সিংহাসন থেকে মারহাবা দিবে, কিন্তু বিশ্ব নবীর কণ্ঠ যখন শুনবে রে সিংহাসনে বসে বসে কিছু সময় শোনার পরে এত জুস উঠবে রে, এত আনন্দ লাগবে রে, ওই সিংহাসন থেকে নামিয়া নিচে ঘোরাঘুরি করবে আর বলবে, মাবুদ রে মাবুদ, মৌলা রে মৌলা, তোমার হাবিবকে বলো তেলাওয়াতটা আর একটু লম্বা করার জন্য। এতক্ষণে হইলাম বেহেশতের একটা সুখ, ব্যক্তিগত হইলাম না সমষ্টিগত সুখ? সমষ্টিগত সুখ। সমস্ত জান্নাতীরা একসঙ্গে 100 নম্বর তলায় উঠা ঈদ পালন করিব, ঈদের আনন্দ হবে এই 2টা দিয়া। একটা হইতে এতক্ষণ 1 ঘন্টা গেছে, 1 ঘন্টা লাগছে, একটা হইতে 1 ঘন্টা লাগলে এভাবে জান্নাতের সুখের কথা আমি যদি আমার জীবনে আর কোনো বিষয় বাদ দিয়া আর কোনো বিষয় নাই, খালি জান্নাতের সুখের কথা বলতে থাকি, জিবরাইলে আজরাইলে জান বাহির করার আগ পর্যন্ত চলবো না চলবো না।